এক্সেপ্ট ফাদার অ্যান্ড সন, পলিটিশিয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে কি কি শিখলে? ওনাকে আপনি ট্রোল করুন, ওনাকে আপনি মিম করুন, ওনাকে আপনি জোক করুন, আপনি যাই করে নিন, ওনার ইন্টিগ্রিটি নিয়ে কোনো কথা কেউ বলতে পারবে না। একটা এজেন্সি দিয়ে আপনি ওকে টাচ করতে পারবেন না, যে পলিটিক্সটা বিজেপি করে। আর উনি যে সত্যি কথাটা গলা ফাটিয়ে বলতে পারেন, সেটার কারণ এটাই যে ওনার বেসে একটা অনেস্টি আছে। তৃণমূল একটা জেনারেশন শিফট করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা টিম হচ্ছে যারা ফিউচারে তৃণমূলটা চালাবে। আর ইউ দ্য পার্ট অফ দ্য টিম অফ দ্য অভিষেক ব্যানার্জি? আহ, উত্তরপাড়াতে ধরো তোমাদের মানে শুধু উত্তরপাড়া না, গোটা 294টা আসনে এবছরে তৃণমূলের প্রায় 75-76টা আসনে, আমি যদি খুব ভুল না করি, দ্য স্ট্যাটিস্টিক ইজ 74। সেখানে স্ট্যান্ডিং এমএলএ বা পুরনো ক্যান্ডিডেটদের পরিবর্তন করে নতুন ক্যান্ডিডেট আনা হয়েছে। এখানে একটা মানে যারা পলিটিক্যাল ক্রিটিক, তাদের পক্ষ থেকে বোঝানো হচ্ছে যে তৃণমূল একটা জেনারেশন শিফট করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা টিম হচ্ছে যারা ফিউচারে তৃণমূলটা চালাবে। তুমি কি এই থিওরিটা বিশ্বাস করো? মানে আর ইউ দ্য পার্ট অফ দ্য টিম অফ দ্য অভিষেক ব্যানার্জি? আমি তো যা দেখেছি প্রত্যেকবারের ক্যান্ডিডেট লিস্টে, মানে 11-র পর থেকে, 2001 এবং 2006 যদিও আমি বাবার সঙ্গে ইলেকশনে আসানসোলে ছিলাম, কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে অতটা ভাবিনি, তখন অতটা হয়তো রাজনৈতিক বোধটা একটু কম ছিল। তো 2011 থেকে তুমি দেখবে প্রত্যেকবারই কিন্তু প্রচুর ইয়াং প্রার্থী, আগেরবারও ইয়াং প্রার্থী ছিল। আমি যদি খুব ভুল না করি, দেবাংশু আগেরবারও প্রার্থী ছিল। লোকসভায় ছিল। হ্যাঁ, লোকসভায় ছিল। তো আহ, আমাদের কিন্তু সবসময় তারুণ্যের উপর এই একটা জোর দেওয়া ম্যাসিভ হয়। রেটে কখনো ছিল না। তা আমি দেখো, আমাকে কেউ ডেকে বলেনি যে তুমি এর টিম, তুমি ওর টিম। আমাকে দল থেকে আমাকে প্রার্থী করেছে, আমি দলের হয়ে লড়ছি। সুতরাং আমাকে কিন্তু, টু বি ভেরি অনেস্ট, কেউ কখনো ডেকে বলেনি যে তুমি এর টিম বা ওর টিম। মানে এই আমি এটা দেখিনি আমার দলের মধ্যে। মানে টপ অফ দ্য লিডারশিপ যেখানে কল্যাণবাবুও রয়েছেন, এক্সেপ্ট কল্যাণবাবু, তোমার সাথে কার কার খুব ক্লোজ সম্পর্ক? সবার সাথেই, ছোটবেলা থেকে সবাইকে দেখছি, ববিদার সঙ্গে। আর আমি অনেককে কোর্টেও রিপ্রেজেন্ট করেছি। হুম। আমি আমার নেত্রীকে কোর্টে রিপ্রেজেন্ট করেছি, যেটা আমার সব থেকে গর্বের ব্যাপার। আমি ইডির মামলাতে আমি মমতা ব্যানার্জির হয়ে দাঁড়িয়েছি মামলায়, সেটা আমার গর্বের ব্যাপার। তাছাড়া আমি আমার ববিদার অনেক মামলাতে আমি থাকি, অরূপদার অনেক মামলাতে থাকি। কিন্তু মানে আহ, ওনাদের ডিপার্টমেন্টের অনেক মামলা করেছি, কিন্তু সম্পর্ক আমার সবার সঙ্গেই ভালো, কোনোদিন খারাপ ছিল না। কোর্টে তৃণমূল না মাঠে তৃণমূল, কোন লড়াইটা কঠিন? দুটোই এনজয়েবল, দুটোই এনজয়েবল। কোর্টে আসলে কিছুটা তৃণমূল, আবার কিছুটা ধরুন সরকারের মামলাও তো থাকে। হুম, হুম, সরকারের হয়ে যখন বলি তখন তো ঠিক তৃণমূল নয় ব্যাপারটা, হুম, সরকারের হয়ে যখন বলি তখন মানুষের হয়েই বলি। হুম, দুয়ারে রেশন ধরো, একজন মামলা করলো, দুয়ারে রেশন বন্ধ করে দেবে, হুম, বন্ধ করতে হবে, সেখানে আমি সরকারকে ডিফেন্ড করলাম। হুম। সেটা কি তৃণমূলকে ডিফেন্ড করলাম? তা তো নয়, আলটিমেটলি তো মানুষকে ডিফেন্ড করলাম। দুয়ারে রেশন যদি চালু থাকে তো মানুষের হেল্প হবে। গভর্নমেন্টের, পশ্চিমবঙ্গ সরকার। সরকারের মধ্যে দিয়ে কার হেল্প হচ্ছে? আলটিমেট বেনিফিশিয়ারিকে, মানুষ। হুম। দুয়ারে রেশনটা তো মানুষ পাবে, সরকার পাবে না। তো এসআইআরের হয়ে, এসআইআরের মামলায় যদি আমি সরকার হয়ে যখন দাঁড়ালাম, আলটিমেটলি বেনিফিশিয়ারি কে হবে? মানুষ। যান যদি তার নামটা কাটা না যায় বা কিছু, আলটিমেট বেনিফিশিয়ারি মানুষ হবে। সুতরাং দুটো দু রকমের। এখানেও মানে আমি আমি যেটা করি, আমি চেষ্টা করি যে 100% জিনিসটাকে অ্যাবজর্ব করতে। হুম। মানে আমি যদি একদিন মানে ডোভালের মিউজিক কনফারেন্সে গানও শুনতে যাই, আমি চেষ্টা করব যে ওই সময়কার জন্য ওইটাকে অ্যাবজর্ব করে নিতে। আমি ওখানে বসে আইপিএলের কথা ভাববো না। আইপিএলের যখন খেলা দেখতে যাব, তখন আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের কথা ভাববো না। ইস্টবেঙ্গল মোহনবাগান যখন দেখতে যাব, তখন মেসিকে নিয়ে ভাববো না। হুম। সো আমি চেষ্টা করি যে কাজটা করছি সেটাকে অ্যাবজর্ব করে সেই কাজের মধ্যে থেকে সেটাকে 100% এনজয় করতে। এখন এটা করছি, এনজয় করে করছি, কোনো অসুবিধা নেই। শীর্ষানুদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ভোটে তো বিভিন্ন ফ্যাক্টর থাকে। তোমার সিটে যদিও খুব একটা নেই, কিন্তু তৃণমূলের একটা অন্তর্দ্বন্দ্বের একটা আভাস দেখা যাচ্ছে ডিউ টু নবগ্রাম গ্রাম পঞ্চায়েত। সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের মেম্বার আচ্ছেলাল যাদব, তিনি বারবার কানাইপুরের এক্স প্রধান। এক্স প্রধান, সরি, কানাইপুরের এক্স প্রধান আচ্ছেলাল যাদব, উত্তরপাড়া চেয়ারম্যান দিলীপ যাদবের ভাই, তিনি বারংবার একটা কল্যাণবাবুর বিরোধিতা করে এসছেন। এবং
এখানেও তিনি দেখা যাচ্ছে যে নির্দলে উনি দাঁড়িয়েছিলেন, সম্ভবত গতকালকে উনি তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। অন্তর্দত্ত কোনোভাবে তোমার ভোট পার্সেন্টেজে এফেক্ট ফেলতে পারে? এখানে সবাই আর দ্বিতীয় কথা, আমি ছোট করে বলে নিই, তুমি শেষ করবে। এই অন্তর্দ্বন্দ্ব ম্যানেজমেন্ট বা অন্তর্দ্বন্দ্ব তুমি ম্যানেজ করবে কিভাবে? দেখো, প্রথমত এখানে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমার অন্তত কেন্দ্রে হুম যতজন আছেন তারা সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যেই কাজটা আমি 2021-এ করার চেষ্টা করেছিলাম, হুম যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থীকে চয়ন করেছেন। হুম এই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, এবং এনাকে জেতানোর জন্য সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এটা হুম আমার কেন্দ্রে অন্তত আছে। হুম এবার আর্চিলাল যাদব উইথড্র করুক, যদি উইথড্র নাও করতো, এরা কোনো ফ্যাক্টর নয়, এরা ভোট কাটুয়া, এরা কিচ্ছু নয়, মানে ভোট কাটুয়া তাও নেগলিজেবল। এরা নেগোশিয়েট করার জন্য প্রার্থী হয়, যে আমি প্রার্থী হলাম, কোনো একটা পার্টির থেকে নেগোশিয়েট করব, তারপর নয় থাকবো, নয় নেগোসিয়েশন যদি ফ্রুটফুল হয় উইথড্র করে নেবো, যদি ফ্রুটফুল না হয় থেকে যাব। কিন্তু আর্চিলাল যাদব প্রার্থী হয়েছে বলে তুমি যেদিকে ইন্ডিকেট করছো, আমি তার ক্যারেক্টার বা তার দলের প্রতি নিষ্ঠা নিয়ে আমার মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কোনো দিন ছিল না, কোনো দিন থাকবে না। কারণ আমি খুব ছোটোবেলা থেকে তাকে দেখেছি, সে দলের প্রতি যেভাবে অনুগত্য মেনটেন করেছে, যেভাবে মানুষের জন্য কাজ করেছে। আর শুধু উনি নন, অন্য মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান আছেন, আমি এখানে বলি যে একটা স্কুটার নিয়ে, বাইক নিয়ে এরা সারা শহর চষে বেড়াচ্ছে। একটা লোক বলতে পারে না যে আমি ওকে দেখতে পাই না বা আমি কাজের সময় পাই না। সবার জন্য করছেন এনারা। সুতরাং আই অ্যাম নো ওয়ান টু জাজ দেয়ার ক্যারেক্টার অর জাজ দেয়ার ডিসিপ্লিন অর ওনাদের দলের প্রতি যে ভালোবাসা, এটা অপরিসীম। মানে ওনারা দলের জন্য যা করেন এগুলো অপরিসীম। মানে আমি এই ডাউটের মধ্যেই কোনোদিন আমার মনে আসেনি, কোনোদিন আসেনি, আজকে বলে নয়, এটা আমার ইলেকশন বলে আমি বলছি না। হুম বাবা ইলেকশনের সময় তো এনারা দলের কর্মী ছিলেন, হয়তো চেয়ারম্যান ছিলেন না, চেয়ারম্যান অন্য লোক ছিলেন, কিন্তু দলের তো কর্মী ছিলেন। আমি কোনোদিন এনাদের কোনো এইটা নিয়ে কোনোদিন ডাউট করিনি নিজের মনে, কোনোদিন না, এখনো নেই। তোমার ব্যক্তিগতভাবে আমি যদি জিজ্ঞেস করি, এক্সেপ্ট ফাদার অ্যান্ড সন, পলিটিশিয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে তোমার টপ 3 লার্নিংস কি কি শিখলে? প্রথম জিনিসটা হচ্ছে যে অপরিসীম জেদ। অপরিসীম জেদ, মানে করবই। একটা মানুষ প্রথমবার, একটা এক্সাম্পল দিয়ে বলছি, প্রথমবার পার্লামেন্টারি ইলেকশনে প্রার্থী হলো, হুম যার যে 2006 এমএলএ সিটে হেরে গেছিল, সে 2009 প্রার্থী হলো। অপোজিশনে হচ্ছে স্ট্যান্ডিং এমপি শান্তশ্রী, এই শ্রীরামপুর সিটে। এই মাহেশের মাঠে উনি বললেন যে 1.5 লক্ষ ভোটের ওপরে মার্জিন নেব, নাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের চটি মাথায় নেব, দিয়ে সেটা করে দেখালেন। 1,52,000 না 56 ছিল। কটা পলিটিশিয়ান আছে যার এটা বলার সাহস আছে? কত, মানে মানুষকে হাতের তালুর মতো চিনলে এই কথা বলা যায়, এত প্রত্যয় থাকে সেই মানুষটার মধ্যে। আর জেদ শুধু বলাতে নয়, জেদ হচ্ছে করাতে। আমি তো ওনার শিডিউলটা চোখের সামনে দেখি। রোববার দিন দিল্লি গেল, ওখানে পার্লামেন্ট করলো, এখানে এলো, এখানে যা যা কাজ আছে সেগুলো করলো, আবার দিল্লি গেল, আবার এলো, ব্যাক অ্যান্ড ফোর্থ। শুক্রবার দিনকে ফিরলো কলকাতায়, ফিরে শনিবার আবার কনস্টিটুয়েন্সিতে, শনিবার রোববার কনস্টিটুয়েন্সি করে ওখানে গেল, ওখানে গিয়ে আবার দিল্লি চলে গেল। যখন পার্লামেন্ট চলছে, তখন পার্লামেন্টে যাচ্ছে না, তখন এসআইআর মামলা, এই মামলা, ওই মামলা, কোনো না কোনো মামলা চলতে থাকছে। মানে এটা একটা মানুষের অপরিসীম জেদ না থাকলে এভাবে করা সম্ভব নয়, সত্যি সম্ভব নয়। হুম সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটি। ওনাকে আপনি ট্রোল করুন, ওনাকে আপনি মিম করুন, ওনাকে আপনি জোক করুন, আপনি যাই করে নিন, ওনার ইন্টিগ্রিটি নিয়ে কোনো কথা কেউ বলতে পারবে না। একটা এজেন্সি দিয়ে আপনি ওকে টাচ করতে পারবেন না, যে পলিটিক্সটা বিজেপি করে। আর উনি যে সত্যি কথাটা গলা ফাটিয়ে বলতে পারেন, সেটার কারণ এটাই যে ওনার বেসে একটা অনেস্টি আছে। হি নোজ যে আমাকে কেউ টাচ করতে পারবে না, কারণ আমি অনেস্ট। আর 3 নম্বর হচ্ছে যে একটা স্মল টাউন বাঁকুড়া থেকে উঠে এসে একটা ফার্স্ট জেনারেশন লয়ার হিসেবে এই প্রতিষ্ঠা পাওয়া, পলিটিশিয়ান হিসেবে এই প্রতিষ্ঠা পাওয়া,
এটা কিন্তু শিয়ার হার্ডওয়ার্ক ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ইটস নয়। নট ইজি। আর সেই হার্ডওয়ার্কটা আমি চোখের সামনে হতে দেখেছি। আই হ্যাভ সিন দি মেকিং বিহাইন্ড দ্য সিন অফ দ্য পার্সন, যে কতটা হার্ডওয়ার্ক করেছে। আমি শুধু ছেলে হিসেবে বলছি না, আমি যে কোনো লোককে বলছি, যে কোনো তরুণকে বলছি, ইয়াংস্টারকে বলছি, যদি এই তিনটে জিনিস অন্তত নিজের মধ্যে ইমবাইব করে নেয় না, তাহলে ইটস আ গেম চেঞ্জিং থিং, কমপ্লিটলি গেম চেঞ্জিং থিং। মানে মানুষটা মানে মানে একটা মানুষ যে কত পরিশ্রম করতে পারে সেটা আমি আমার বাবাকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তোমার সাথে একটা ডিফারেন্স আছে যারা যারা আমরা বাইরে থেকে অবজার্ভ করেছি। আমি এই প্রশ্নটা কেন আসছি আমি জিজ্ঞেস করছি। হি ইজ ভেরি ইমোশনাল, রিয়াক্টিভ। বিভিন্ন সময় সেটা আমরা তার প্রমাণ পেয়েছি, ইভেন টু দিস সিট। ঠিক আছে, সেটা একটা লম্বা পডকাস্ট ছিল। সেটা হচ্ছে যে ধরো যখন এই যে ট্রোল বা মিমের কথা তুমি বললে, যে বিভিন্ন এই লাস্ট 2 সপ্তাহ ধরে তো তোমাকে নিয়েও বেশ কিছু মিমস হয়েছে, বা তুমি হয়তো দেখেছো কি দেখেনি আমি জানি না, বাট খবর তো নিশ্চয়ই তোমার কিছুটা কাছে দেখেছি, আছে। কিছুটা হ্যাঁ, দেখিনি। কিন্তু তোমার থেকে সেই রিয়াকশনটা পাওয়া যায়নি। তুমি তুমি কি একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে আমার কেউ পলিটিক্সে যাই রাখতে আসে চাও? না, আমার কেউ যাই আসে না। এইগুলো কোনো মানে আছে না। আমি যেগুলো দেখি বা যেগুলো আমাকে হুম। আমার টিম দেখায় বা আমার টিম পড়ায় বা তো বলে এটা তুমি পয়েন্ট এনজয় আউট করো করে, না ইগনোর করো? ভীষণ এনজয় করি, ভীষণ এনজয় করি। আর আর মানে আই টেক ইট, মানে যেটা বলে না ইংলিশে, উইথ মানে আমার মানে আমার এটা খুব ভালো লাগে। আমার মানে কিছু যায় আসে না এগুলোতে। হুম। মানে পলিটিক্যালিও যায় আসে না, নন পলিটিক্যালিও যায় আসে না। নন পলিটিক্যাল যেগুলো লেখে সেগুলো আমি খুব মজার ছলে নিই, কারণ আমার এটা ভালো লাগে যে একটা মানুষ তার দিন বা রাত বা বিকেলটা ডেডিকেট করছে এগুলো করার জন্য। সে আমাকে শুধু ট্রোল করার জন্য একটা লোক নিজের বিকেলটাকে ডেডিকেট করে দিয়েছে। আর সেই জায়গায় আমি আমি তো জানি আমি সারা বিকেল কি কাজ করছি। আমি একটা প্রোডাক্টিভ কাজ করছি, একটা আনপ্রোডাক্টিভ কাজ করছি। হুম। আর যদি পলিটিক্যালি বলি, আমি বহু পোস্টের তলায় বা যে দেখি উত্তরপাড়ায় মীনাক্ষী, উত্তরপাড়ার উত্তর মীনাক্ষী, উত্তরপাড়ায় মীনাক্ষী জিতছে, মীনাক্ষী ছাড়া কোনো বিকল্প নেই। আলটিমেটলি আমার টিম যখন এটাকে রিসার্চ করে তখন দেখা যায় কে ডেবরার, কে আউশগ্রামের, কে ওন্দার, কে তমলুকের, কে আরামবাগের। উত্তরপাড়ার লোক নেই কিন্তু। হুম। ফেসবুকে ইনস্টাগ্রামে বিশাল ঝড় উঠে যাচ্ছে, এই এই জায়গায় ওই চাই, পানিহাটিতে কলকাতাকে চাই, দমদমে দীপশিতাকে চাই। লিখছে কে? দমদমের লোক লিখছে না। কলতানকে চাই, পানিহাটির লোক লিখছে না। হুম। লিখছে তার একটা লোক যে তাকে চুচুড়ায়। এইসবের কোনো ভ্যালু নেই, এইসবের কোনো ভ্যালু নেই। আর সিপিএমের প্রার্থীও তো আমার মতো প্রচার করছেন, উনিও তো মানুষের সঙ্গে মিট করছেন। হুম। উনিও নিশ্চয়ই আমার মতো এরকম মানুষকে দেখেছেন যে যেই পরিস্থিতিতে আছে সমাজের, তার ফেসবুক করাটা তার কাছে বিলাসিতা। একটা রেল লাইনের ধারে সারি 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 ঝুপড়ি, তাতে মানুষ দুর্বৃত্তের ঘরে থাকছে। তার জীবনটা বা পথ চলাটা ফেসবুক বা ইনস্টাগ্রামের এই ঝড়ে নির্ধারণ হয় না। সে সঙ্গে কোথাও গিয়ে এটা কি তোমার সরকারের ব্যর্থতা হিসাবে মানবে যে আফটার বিং 15 years ইন পাওয়ার কিছু মানুষ এখন উত্তরপাড়ায় ঝুপড়ির ধারে বাস করছেন? না দেখো, এখানে বেশিরভাগ জায়গাতেই তুমি দেখবে যে তোমার আবাস যোজনা বা বাংলার বাড়িতে অনেক জায়গাতেই পাকা বাড়ি হয়ে গেছে। হুম। এবার যারা আছে তারা যে মানে কাজের সূত্রে বা ওখানে নিয়ারেস্ট জায়গায় কাজ করে বলে তার হয়তো বাড়ি আছে আর একটা জায়গায়, হুম। সে বাই চয়েস ওখানে থাকে, ঠিক আছে? বা হয়তো সে পরিযায়ী বা কিছু অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় কাজ করে। তো এইগুলোই হচ্ছে পরিস্থিতি। সুতরাং আমাদের যে ওভারঅল স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা পশ্চিমবাংলার মানুষের যেটা হুম। ডেভেলপ করেছে, তুমি নিজেও এখানকার বাসিন্দা, তুমি নিজেও দেখেছো ছোটবেলা থেকে যে কিছু কিছু বাইলেন, কিছু কিছু রাস্তা কি অবস্থা ছিল। আজকেই আমি উত্তরপাড়াটা ওয়ার্ডে হাঁটছিলাম রেল লাইনের ধারে। আমাকে সে লোকগুলো বলছিলেন, যে যারা আমার সাথে ছিলেন, যে আমরা ছোটবেলায় এখানে আসতে ভয় পেতাম। হুম। সুতরাং কোনোভাবেই এটা আমার সরকারের ব্যর্থতা বা এভাবে দেখা যাবে না। দেখো, মান উন্নয়ন হচ্ছে, বাট রোম ওয়াজ নট বিল্ট ইন ওয়ান ডে। হুম। একদিনে তো রোমান শহর হঠাৎ করে বিশ্ববিখ্যাত রোম হয়ে যায়নি, ডেফিনেটলি। ঠিক আছে? একদিনে লন্ডন হয়ে যায়নি। লন্ডন কি ছিল? লন্ডন তো কিছু রেফিউজিদের থাকার জায়গা ছিল। আস্তে 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 হয়েছে। এত কিছু যখন হচ্ছে, বাকিটাও নিশ্চয়ই হবে। ডেফিনেটলি। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ, দাদা ভালো থাকো। আসার জন্য।